نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد تلاوات قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার শেষ নাম্বার লাইনের 124 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন পৃথিবীতে যে বা যারা যেখানে তারা শান্তি তালাশ করুক আমার আইন বিধান বাদ দিয়ে, ওখানে কিন্তু আর আল্লাহ শান্তিও রাখবে না, সুখও রাখবে না। আজ পৃথিবীর ময়দানে আমরা অবৈধ পন্থায় যাই করি না কেন, ওই জায়গায় কিন্তু শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই সমস্ত ব্যক্তি যখনই মারা যাবে তখনই তারা কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে। অন্ধ ব্যক্তি বলবে যে ক্বালা লিমা হাশারতানি আমা ফাকাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আমার তো চোখ ছিল, তুমি আমারে অন্ধ বানালে কেন? জবাব আসবে তোর কাছে কত আমার নবী রাসূল গিয়েছিল, আলেম ওলামা গিয়েছিল, তোরে বুঝিয়েছে, জানার পরে তুই মানিস নাই, আজকে তোরে আমি ভুলে গেলাম। সুতরাং আমাদেরকে আল্লাহর আইন বিধানের দিকে ফিরে আসা লাগবে, নয়তো আমরা যাই করি না কেন আল্লাহ দঙ্কা সংকীর্ণ বানিয়ে দেবে। সূরা মাইদার 50 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। যে তোমরা আমার নিয়ম নীতি আইন বাদ দিয়ে কি তোমরা জাহিলি যুগের নিয়ম নীতির দিকে ঝুঁকে পড়বে? আমার চাইতে উত্তম নিয়ম নীতি আর কার আছে? আর যেহেতু কারণে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন এর ভিতরে আমাদেরকে থাকতে হবে। যে জিনিসটা অবৈধ অন্যায় এগুলো থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। হযরতে মরিয়মের ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সূরা মারিয়াম 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 29 নম্বর আয়াত। এটা তাফসীরে বাইসাবে আল্লামা নাসিরউদ্দিন বাইসাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হযরতে মরিয়ম ইঙ্গিত দিল ওই যে আমার ছোট্ট বাচ্চা দোলনায় দোলকাছে, তারে জিজ্ঞাসা করে নাও। চিন্তা করেন ওই সময়ের নিয়ম ছিল যখন রোজা রাখতো মানুষ কথা বলা থেকে ইশারা দিত। হযরতে মরিয়ম যখন দুনিয়াতে সন্তান আসলো হযরত ঈসা আলাইহিস সালাম, তখন লোকেরা বিভিন্ন ভাবে তহমত দিচ্ছিল যে অবৈধ
কিন্তু হযরতে মরিয়ম ইঙ্গিত দিল, ওই যে আমার ছোট্ট বাচ্চা দোলনায় দোলকাচ্ছে তারে জিজ্ঞাসা করে নাও। জনগণ বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনার ভিতরে এতটুকু বাচ্চা কেমন করে কথা বলবে? কয়েকদিনের বাচ্চা মাত্র। দোলনার ভিতর থেকে হযরত ঈসা জবাব দিচ্ছে এলাকার মানুষকে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা দোলনা থেকে জবাব দিচ্ছেন, কয়েকদিনের সন্তান মাত্র। ডাক দে বলে, এলাকার মানুষ, আমি কিন্তু অবৈধ সন্তান না, আমি কিন্তু আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছে। জীবনে যতদিন বাঁচবো আমি যেন নামাজ পড়ি, নামাজ কায়েম করি, আর সম্পদ থাকলে যেন যাকাত দিয়ে দেয়। সুতরাং বৈধ হয়ে থাকতে গেলে নামাজ পড়া লাগবে, 2 নম্বরে সম্পদ থাকলে যাকাত দিয়ে দেওয়া লাগবে।